রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে একদমই ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আমি না বাড়িতে ছিলাম না, বেড়াতে গেছিলাম। এই জন্যে কোনো লং ভিডিও একদমই বানানো হয়নি। আর এই যে দেখছো, মানে যে গ্রাম্য পরিবেশ, এটা কিন্তু হরিয়ানা। আর আমরা কিন্তু এখন বেড়াতে যাচ্ছি। আর চারিদিকে কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। আর সকালবেলা কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখন বাজে কিন্তু মানে 6টা। আর 6টার সময় উঠে কিন্তু আবার রান্নাবান্না সব আয়োজন শুরু করে দিয়েছি। আমি কিন্তু ভোরবেলা উঠেছি, তখন 5টা বাজে। উঠে স্নান টান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এখন রান্নাবান্না করে সব কিন্তু প্যাকিং শুরু করব। আজকে যাব বেড়াতে। চলো তোমাদেরকেও নিয়ে যাব। কোথায় যাচ্ছি বেড়াতে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট, একদমই বড় না। মানে বেড়াতে যাওয়ার আগে যে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম, সেটাই কিন্তু একটা ভিডিও বানিয়ে নিয়েছি, একদমই ছোট্ট। এখন করছি আলুর দম, আর করব রুটি আর ভাত। এটা ট্রেনে নিয়ে যাব। কি বলো তো, আমরা তো বাইরের কোনো খাবার খাই না, আর রাস্তার কোনো জিনিস খাবো না, সেই জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি মনে করি রাস্তার খাবারের থেকে বাড়ির খাবার কিন্তু অনেক অনেক ভালো। রাস্তায় কিভাবে বানায়, কি করে বানায়, ওতে কিন্তু রাস্তাঘাটে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে আমি বাড়ি যাই কিংবা যেখানেই বেড়াতে যাই, সব সময় কিন্তু বাড়ি থেকে আমি খাবার বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমাদের ট্রেন কিন্তু 12টার সময়। এই জন্য আমাদেরকে অনেক সকাল সকাল রেডি হয়ে তারপর কিন্তু যেতে হবে। আর আমাদের এখান থেকে স্টেশন কিন্তু অনেক দূর। এই জন্য ভোরবেলা উঠে সব কাজবাজ গুছিয়ে নিয়েছি। আমার সোনা কিন্তু রেডি হয়ে গেছে। এখন 8টা বাজে, আর এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে জানো তো একদমই ভালো লাগছিল না। এদিকে আমার বর গাড়িওয়ালাকে ফোন করছে, উনি আসবে। আমরা কিন্তু গাড়ি থেকে এসে এই যে হরিয়ানার একটা বাসে বসে পড়েছি। রাজস্থান থেকে হরিয়ানায় এসেছি, হরিয়ানা থেকে পাঞ্জাব যাব। আর এই বাসটা জানো তো কী সুন্দর, একদম পুরো দিল্লিতে যে বাস চলে সেই বাস। দিল্লিতেই কিন্তু এই বাসগুলো চলে, সেটা এখন হরিয়ানাও মানে হরিয়ানাতেও চালু করে দিয়েছে। বাসটাতে একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা। আর খুব ভালো আরামে যাচ্ছিলাম, জানলা টানলা সবই বন্ধ, একদম ঠান্ডা লাগছিল না। বাইরে ভীষণ ঠান্ডা, কিন্তু বাসের মধ্যে গরম। আর এই যে চলে এসেছি আমরা রেওয়ারি জাংশন, এটা কিন্তু হরিয়ানার মধ্যে। আমাদের ওখানে রাজস্থানের যে স্টেশন সেটা অনেক দূর, এই জন্যে আমরা এখান থেকে যাই। এখান থেকে ট্রেনে করে যাব আমরা ভাটিন্ডা। ভাটিন্ডায় হলো আমার মামার বাড়ি, সেখানে বেড়াতে। আর সেখানে যেয়ে আমি কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি। সেখান থেকে বাড়িতে এসে তারপরে কিন্তু ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আমাদের ট্রেন কিন্তু চলে এসছে। এই যে এই ট্রেনে কিন্তু এক একজনের 120 টাকা করে ভাড়া নিয়েছে। ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা ছিল জানো তো, মানে এক একটা সিটে এক একজন। মানে লোকাল ট্রেনগুলোও ভীষণ ভালো। কলকাতা লোকাল ট্রেনে এত ভিড় হয়, সেই হিসাবে কিন্তু এইদিকে ট্রেনে জানো তো একদমই ভিড় হয় না। আর এদিকে ট্রেনের সিটগুলো দেখো, লোকাল ট্রেনে কেমন একটা উপরে একটা নিচে এরকমই সিট। দেখো দুটো দুটো সিট। আর কলকাতা লোকাল ট্রেন কিন্তু অনেক আলাদা।